সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভান এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। তুই তাহলে তোর ভাইয়ের বাড়িটা মানে নূপুর যেটা থাকে এটা বেচাতে। ভাইয়ের বাড়ি আমি কিভাবে বেচবো? ভাবি তো ওখানে থাকে। আহারে দুলা ভাই, আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ। আপনি সত্যি সত্যি আমার অনেক আদর করেন, অনেক ভালোবাসেন। আপনি পরীক্ষায় পাশ করছেন। ভাবির বাড়ি দখল দেশে কোন আইনে আছে? হ্যাঁ, ভাই মারা যাওয়ার পর তুমি কিছুদিনের জন্য ভোগ দখল করছিলে, এটা আমি মাইনে নিচ্ছি, কারণ আমার সাথে তোমার একটা সম্পর্ক হয়েছিল। কিন্তু এখন আমি এটা মানবো না। তোমার ভোগ দখলের কোনো অধিকার নাই। বুলেট আমার বাড়িতে এসে আমাকে আমার বাড়ি থেকে উচ্ছেদ করতে চাইতেছে। আপনার বাড়িতে এসে বুলেট ভাই আপনার উচ্ছেদ করবো, এত সাহস সে কিভাবে পায়? হর বেটা, ফাইজুল হলো ইংরেজির মাস্টার, হে বাংলা ছবি স্ক্রিপ্ট কেমন লিখবো? আমি এই বুলেটে এমন শেষা দেবো না, আর বাপের নামে আমি বুলাই দেবো। লেবু সাহেবকেও একটা ছেদ দেওয়া দরকার। উনি অনেক বাড়া বাড়ছে। এমনি তো বলে যে আমি অনেক ভালো হয়ে গেছি, আসলে কচুটা ভালো হয়েছে। একেবারে ফাজিল আগের মতোই আছে। আরে শামসু ভাই, কেমন আছেন? আন্নে আছি, ভালো আছি। তুমি কেমন আছো? হাই তো বেশি ভালো নাই ভাইয়া। এলাকার সব বুদ্ধিমান লোকগুলো কেমন অ্যাবনর্মাল হয়ে যাইতেছে। হ্যাঁ, তোমার রোমিওর দিয়া বিচার করলে তো হইব না। রোমিও ছাড়াও এই এলাকায় বহু বুদ্ধিমান লোক আছে। আরে ভাইয়া, আই তো রোমিওর কথা বুঝাই নাই, আই বুঝাইছি রাজা ভাইয়ের কথা। এই যে দেখেন, হে যে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ নিছে, এটা কি কোনো বুদ্ধিমান লোকের মতো কাম হইলো? বাহ, তুমি তো অনেক দেশ নিয়ে ভাবো। তোমার মতো সচেতন মানুষ থাকলে তো দেশে কোনো অভাব, অন্যায়, অত্যাচার থাকতো না, উন্নত হইতো। তোমার কথা শুনে আমার ভালো লাগছে। এই যে হাতে যে পদত্যাগ করছে, এটার লাই যে জনগণের কত বড় ক্ষতি হয়েছে। সরকারের এখন কি করতে হবে? আবার ইলেকশন করতে হবে। আবার ইলেকশন করতে হলে সরকারের আবার টিয়া নষ্ট। তো এটা কি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে কনসাই? আর ভাই শুনছেন নি, রাজা ভাই যে পদত্যাগ করছে, অহন বলে বুলেট ভাই বলে ইলেকশনে দাঁড়াবো। হাতের লাই যে এখন খারাপ লোকজন গুলা ইলেকশনে দাঁড়াবো, হেরা যদি জোর জবরদস্তি করে জিতে যায় ইলেকশনে, তাইলে জনগণের কি দুর্দশাটাই না হইব। না না না, কোনোদিনও না। বসবাসের অযোগ্য হয়ে যাবো এলাকা। বদমাশ সন্ত্রাসী হাতে তো এলাকার ক্ষমতা ছাড়া যাবে না। এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি নিজেই ইলেকশন করবো। ওমা হাসানি, এটা হলে তো খুব ভালো হয়। শুনি খুব খুশি হইলাম। আন্নে হলে তো খুবই ভালো হয়, আন্নে এত ভালো মানুষ। কিন্তু লেবু চেয়ারম্যান নাকি বুলেট ভাইয়ের সমর্থন করছে। না না, সমর্থন দিচ্ছে 100, ভালো হচ্ছে তো। খালি লেবু চেয়ারম্যান নাম নিলেই 500 ভোট কমে যাবো গা। শোনো, আমার সমর্থন দিতেছে রাজার ফ্যামিলি। এইটা হলে তো আন্নে একদম হাস করিয়ে হালাইছেন, আন্নের কেউ টাকাইতে আইতো না। না না, তোমার সহযোগিতা লাগবো। তোমার পরিবারের সবাইকে আমার জন্য দোয়া করতে বলবা। অবশ্যই আন্নের লাই দোয়া করবো ব্যাকে। কিন্তু ভাই, আর কিন্তু একটা কথা আছে। আবার কি কথা? আন্নের বন্ধু যে রোমিও আছে না, হাতে যদি আন্নের লগে ক্যানভাস করতে যায়, তাহলে কিন্তু আন্নের ভোট লগে লগে কমে যাইব। না না, অত কাঁচা লোক আমি না। আমি ভালো করে জানি রোমিওর এখন কেউ পছন্দ করে না। দেখো, ভালো কথা, তোমার লগে কেমন সম্পর্ক চলতেছে এখন? খুবই খারাপ সম্পর্ক ভাইয়া। আর হাতের লগে আর চলি না, হাতের আই হাতটাই দেই না। এত মিথ্যাবাদীর লগে চলা যায় আর নেই কন, হাতে জীবনও ভালো হইতো না। ভালো হইলো। আমি তোমার সাথে সুন্দরভাবে ওর সম্পর্ক জোড়া লাগাই দিব, তোমার হাতে তুলে দিব, যদি আমার হইয়া তুমি কাজ করো। এইটা যে ভাই আন্নে কিয়া কন, আন্নে যদি রোমিওরে বালা নাও করেন, আয় আন্নের লগে আছে, আন্নের লগে আমি কাজ করব।
তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আচ্ছা শুনলাম বুলেট বলে পারুলের দোকানে গিয়ে তাফালিং করে এসে নূপুরের সাথে ফাইজলামি করে। আসলে ওর সাথে তো ভালো লোকের কোনো সম্পর্ক নাই। কি এখন আর নেই গিন বুলেট ভাই যদি আনগো এলাকায় এরকম তাফালিং করতে আয় হুনি রাখেন ভাই আয় কিন্তু হাতেরে শেষে একদম বর্তমানে হালাইম হাতেরে আনগো হারায় ঢুকতেই দিতাম না। তোমাদের কাছে ভোট চাইতে গেলে সহজ স্বাভাবিক ব্যবহার করো, ভোট চাইতে পারে, এটা তার অধিকার। কিন্তু তোমাদের যদি ভোটের জন্য ভয় ভীতিটা খায় তাহলে কিন্তু ছেড়ে দেওয়ার কথা বলবা না। আচ্ছা ঠিক আছে ভাই, আন্নার লাই শুভকামনা, আইও না আসি। হ্যাঁ ঠিক আছে, যাও। দুলা ভাই, আপনি কাজটা করতে পারলেন? কি কাজ? আপনি শামসু ভাইকে বলে দিলেন কথাটা? তোরে তো আমি কইলামই যে শামসুলের আমি কয়ে দিমু তোর লগে জানি কোনো কারবার না করে। দেখছো তামসাটা, আপনি তো আসলে মানুষ না, মানে সামান্য কথা কাটাকাটি হয়েছে, এই জন্য আপনি আমার পেটে বসে ঠাস করে লাথিটা মারিয়ে দিলেন। সামান্য কথা কাটাকাটি মানে? একটা ফর মহিলারে তুই আমার বউ বানায় দিছস, এটা সামান্য? আর তোর বউরে যদি আমার বউ বানায় ফেলি কেমন লাগবো? এটা কি সামান্য বিষয়? আরে দেখ, আপনি কি ধরনের কথাবার্তা মানে কথা বলে আত্মসম্মানে লাগে, এই ধরনের কথাবার্তা বললেন না আপনি। আপনি একটা মানে যখন তোর বউরে আমার বউ বানাইবা চেতেছি তখন তোর শরীর জ্বলে, আর ফারুল আমার বউ না, তুই আমার বউ বানাই দিলি, আমার শরীর জ্বলবো না? আরে তুই কথার কথা বলছিস, আবার কস কথার কথা? আমিও কথার কথা কইতেছি, তোর বউরে ফাটাই দিবি আমার বাড়িতে। কি পেঁচটা লাগাইছে, মানে একটু তার সাথে কথাবার্তা হয়েছে আমার, সেই কথাবার্তা শামসু ভাই সম্পর্কে, সেইখানে বললা আমার এখন কাজকর্ম থেকে একবারে সেই কি বেলাল ভাই, তুমি মন খারাপ করো না, আমি শামসু বসরে কয়ে সব ঠিক করে ফেলাবো। এটা হলেই না, কি ঠিক করবে, কি হয়েছে ঘটনাই তো জানেন না আপনি। তুই কি উকিল না ডাইরেক্টর? যে ডাইরেক্টর। তাহলে শামসুলের কলতে তুই নেসকা, তোর কাম তুই করবি, যাবা দুনিয়ার কামে হাত দেয়। আপনি কি করেন মানে একজন, মানে আমি এটা কয়েছি দুইটা কথা, সেই জন্য আমার মানে আমার কাম কাজ বন্ধ হয়ে গেছে, আমি এটা খাবো না কিন্তু কন্ধেই। ঠিক আছে, তার খাওয়ানো আবার স্টার্ট করি, কিছু খরচাপাতি কর। হাত খালি, টাকা লাগবে কিছু, 1000-500 টাকা দে। তামসা দেখছো আপনি যদি মানে বড় ধরনের বাটপার হয়ে গেছেন মনে হইতেছে। কি অভিনয় জগতে কি আপনি টাকা পয়সা এখন পান না কিছু? সেইটা পরের কথা, দুনিয়ার 2 নম্বরই করে টাকা ইনকাম করস, ভাগ দে, কমিশন দে। দেখছো তামসাটা, আমি মুখ পিড়াইয়া সোফা পিড়াইয়া 2 সাইডে টাকা ইনকাম করি, সেইখান থেকে আপনাকে 5000 টাকা দেবো, এটা কোনো কথা? আপনি তো কামকাজই বন্ধ করে দিয়েছেন, আমার ইনকাম বন্ধ, আমি টাকা পাবো কোথায়? আবার কাম রিস্টার্ট হইব, রিস্টার্ট বুঝস? আবার কাম শুরু হইব, টাকা দিয়ে 5000, আজকে হাত খালি। আমি এত নিপত আইডিয়াইলাম, আমার কাছে টাকা নাই, আমি কইছি না 100-200 টাকা যা লাগে আমি দিব না, ওই যে আপনি চা পানি খাইয়ে না নে। এবারে থাপ পয়সা করুন, রমজান কি 200 টাকার মানুষ? 200 টাকা নেয়, দে 1000 টাকা দে। কই মোটা তো টাকা নাই, আমি দিব না, তাহলে একটু বিকেলবেলা আমি দিব না আপনাকে, একটু ধৈর্য ধরেন, বিকেলবেলা এসে দিয়ে দেবো আনে আমি। আমার ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে তো, আছে। 1 ঘন্টার মধ্যে 1000 টাকা আমার বিকাশ করে দিবি, খরচা সহ। অত আমি 6-5 টাকা দিব না আপনাকে, দিব না। জায়গা শামসুলের কোনো কথা কম না। আচ্ছা ঠিক আছে, দিব না, আমি দিব না, কত 1 ঘন্টা পরে তো? আচ্ছা আমি ফোন করি বলতে আসি, ফোন করি জানাইতে আসি। যাক, আজকের খরচার টাকাটা হইছে, বদমাইশ। আরে চাচা, আপনি এদিকে দাঁড়িয়ে আছেন, কেমন আছেন আপনি? আর চাচা কেমন আর থাকবে কও মা, মানে মাইয়ের দুর্গা নিজের ইচ্ছায় তো বিয়ে শাদি করে মোর বিপদে হালাই দিয়েছে। একজন তো বিদেশে যায় খয়রাইতে হয়েছে স্বামীরে লইয়ে যাইয়া, মাসে মাসে টাহা পাড়াইত কয়, টাহা পাড়া মুখ দিয়া টাহার গাছ লাগাইছি মুই, আরেকজন তো ঘর যাবাই ছায়। কি করবেন চাচা, ভালো মানুষের জীবনে এমনিতেই দুঃখ কষ্ট বেশি আসে। হ্যাঁ মা, ঠিক কথা বলছো, হের জ্বলন্ত পেরমান তো তুমি। তোমার মতো মাইয়া জীবনে সুখের মুখ দেখছে, দেখে নাই, দুঃখটাই তো মোর এইখানে। না চাচা, আমি না আমার পর্যন্ত এই দুঃখ কষ্ট আমার পিছু ছাড়বে না, এখন তো আরো বড় কষ্ট এসে হাজির হয়েছে। কাও কি দুঃখের উপর আবার কোন মহা দুঃখ এসে হাজির হয়েছে মুই তো বলতে পারতেছি না। হ্যাঁ, এরপর আর দুঃখ হয় কুমুই দিয়া। তুই মা মোরে খুইলে ক দেই, মুই তোর বাপের বয়সী, তুই মোর মাইয়ার বান্ধবী, মানে মাইয়া, মুই তোর বাপের মতো, তুই ক খুইলে ক দেখি মুই তোর জন্য কি করতে পারি ক। আর কি হবে চাচা, বুলেট আমাকে আমার বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করছে, সে আমার বাড়ি দখল করতে চায়। বুলেটই সাহস হয়ে পাইছে কুমুই দিয়া, ওরাই সাহস দিয়েছে কেটা, ওর পাশের পিছনের খুঁটিটা কেটা এই কবর দে। ওই লেবু চেয়ারম্যান, সব কলকাঠি তো লেবু চেয়ারম্যান নাড়াইতেছে। আমি এখন অসহায়ের মতো মানুষের দ্বারে দ্বারে সাহায্য খুঁজে বেড়াইতেছি। দ্বারে দ্বারে করতেছো মানে? কার ডেকেছিলা? আমি রাজা ভাইয়ের কাছে গেছিলাম, উনি আমাকে সাহস দিছে। ওই ছাগলটার কাছে যাইতে কইছে কেটা তোমারে? ওই ছাগলটা কি মানুষ আছে? হ্যাঁ,
ও তো আসুকে কেউ কিছু না কইয়া চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছে, একেবারে উদ্ধার হয়ে দিতেছে এলাকাবাসী রে। হ্যাঁ, উনি মহান হয়ে গেছে, মহামানব হয়ে গেছে একসের। ওই ছাগলটার বাড়ি যাও আমি বন্ধ হয়ে দিছি, আর যাবো না বইলে মনে হচ্ছি। উমা এই নুপুর আব্বা না, এই আব্বা এই নুপুর আব্বার মতো মেহমানের লই আপনি এই রাস্তার মধ্যে খাড়া খাড়ে কথা বলতেছেন কিল্লাই? আপনার আকল পছন্দ কবে হইব? আরে নুপুর আব্বা আমাদের ভিআইপি গেস্ট ন। আরে না না মজনু ভাই, চাচার কোনো দোষ নাই, আমি নিজে ইচ্ছা করেই যাচ্ছি না আপনাদের বাড়িতে। আসলে আমার মনটা একটু খারাপ। আরে কি কইতেছেন আপনি? কোন শালা আপনার মন খারাপের জন্য দায়ী আমারে বলেন? আমি এখনই এই মুহূর্তে যাই ওই হালার উত্তম মাধ্যম দিয়ে আসি। জামা বাবা দিহনো উত্তম মাধ্যম পরে দিও আনে। এখন মোর লোক এক জায়গায় যাবা। মুই আল্লাহ যাইতে সাহস পাইতেছি না। আল্লাহ গেলে মোরে অপমানিত দেওয়ার চেষ্টা করবে, আর তুমি গেলে সে সাহসটা পাইবে না। ল মোর লগে ল। আরে কি কোন আব্বা, কোথায় যাইতে হবে খালি হেডা কোন? কারে মারতে হবে, কারে ধরতে হবে আপনি খুলি বলেন, আমি এই মুহূর্তে সেই ব্যবস্থা করতেছি। রে রাজা, তোর রাজনীতি তো শেষ, তোর শ্বশুরের রাজনীতিও শেষ। সংসার চালাইতে গেলে তো টাকা পয়সা লাগবো, টাকা কামাই করা লাগবো। সংসার কেমনে চলবো? টাকা কামাই করবি কেমনে? আমার আয় করার দরকারটা কি? আমার এত বড় অভিনেতা দুলাভাই আছে, সে আয় করবো, তার শালাশালিরে দিব, তার আরাম করবো, পায়ের উপরে পাও তুলে ঘুরবো। এতদিন তো আমি সংসার চালাইছি, এখন তুমি তো চালাইলে, অসুবিধা কি? আমি গ্রামে কোনো আয় করুম না, ঢাকা যাইতেছি, ওখানে অ্যাক্টিং করুম, ওখানে আয় করুম। একটা বিষয় বুঝে গেছি, তোর লগে চললে আমার লস হইব, খরচা করতে হইব। আমি নাই রে, আমি একলা একলা ভাগুম, ভাগিয়ে যাবো। একা একা যাওয়া যাবো না, আর বোনদের সাথে করে নিতে হইব। রাজা, আমার 2 লাখ টাকা দে না, ঢাকায় যে একটা ভালো বাসা নিয়ে থাই। বোন যে বিয়ে দিছিস তো মাগ না, 1 পয়সা খরচ খরচ নাই, 1 পয়সা যৌতুকও দেশ নাই। একটা অসল মাল রে আমার কান্দে তুলে দিছস। আমারে যে কথা কইলা, এই কথাটা তুমি আপার সামনে দেখি কও, দেখি পারো কিনা। আপা, এই আপা, আসো, দেখো তোমার জামাই কি কইতেছে। রাজা, তোর বউ চলে যাওয়ার পর তুই কিন্তু প্রতিশোধ পরায়ণ হইছস। সবসময় আমারে ফান্দা ফেলানোর চেষ্টা করতেছস। আমি তোর লেগে কি না করছি? এই যে তুই এখানে খাড়ায় কথা কইতেছস, সেটা কার লেগে? এই রমজানের লেগে। অন্ধকারে তোরা মাইরা জঙ্গলের মধ্যে ফেলাই রাখছিল, আমি কান্দে করে হাসপাতালে নিয়ে তোরে বাঁচাইছি। ওই সময় না বাঁচাইয়া যদি আমার মৃত্যু হইতো, সেটা ভালো হইতো। পৃথিবীর যে যন্ত্রণা, সেই যন্ত্রণার হাত থেকে আমি মুক্তি পেতাম। ভাইজান, শামসু ভাই তোমার তার অফিস যাইতে কইছে। ডাকছে মানে? ডাকলে কি আমার যাইতে হবে নাকি? এত সস্তা? আর কি মনে করেন আমরা সস্তা পাবে? সস্তাই তো। তোর এখন পদ নাই, পদবি নাই, তুই তো সস্তা মাল। পদ না থাকলে, পদবি না থাকলে মানুষের দাম থাকে না। শামসু আর বুলেট সামনে নির্বাচন করবো, হ্যাঁ চেয়ারম্যান হইব, তখন তোর কোনো বেরই থাকবো না বেটা, তুই হলে পেউ। দুলাভাইয়ের কথার সাথে আমি একমত। যে ভুল তুমি করছো, সেই ভুলের মাসুল তোমার সারা জীবন দেওয়া লাগবে। কোনো মাসুল দিতে হবে না। আমার জীবন হচ্ছে সাদা সিধা জীবন, আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নেই। বোঝা গেছে জিনিসটা? এত সাদা সিধা মানুষ তুমি, তো সাদা সিধা দরকার কি? 100% সাধু হয়ে যাও, লোকালয় না থেকে জঙ্গলে যাও, একটা লাল কাপড় পইরা ধ্যান করো। ভাইজান, তুমি দুলাভাইয়ের কথায় কষ্ট পাও না। তুমি আর ফাইজুল ভাই মিলা শামসু ভাইরে ইলেকশনের মধ্যে সাপোর্ট দাও। এখনো আমি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই নাই। শামসু আমার যদি টাকা দেয়, তাহলে আর পক্ষে কাম করুন। বুলেট আমার বিরাট অফার করছে, বিরাট মানি, টাকা যে বেশি দিব, এই পক্ষে কাম করুন। দুলাভাই, আপনি আর লোক হাসায়েন না তো। হ্যাঁ, রমজান দুলাভাই টাকা খামানোর জন্য ভোট দেয়, এই কথাটা শুনলে আমাকে ভালো লাগবে কোন? দেখ, দুলাভাই কি করবে না করবে সেটা তার নিজস্ব সিদ্ধান্ত, এই ব্যাপারে আমি তার কোনো বাধা দেবো না। ধন্যবাদ রাজা, অত্যন্ত সঠিক কথা কইছো, বৈজ্ঞানিক কথা কইছো। এইবার পকেট গরম করে ফেলাম। যা ইচ্ছা তাই করেন, আমরা আপনার বিপক্ষে কাজ করব। পক্ষে বিপক্ষে যাই বলো, দুলাভাই তাতে কোনো ক্ষতি নাই। ভাইজান, দুলাভাইরে পারমিশন দিয়া ভুল করলা, আমি তোমাদের সাথেই নেই। রাজা, তোর যদি টাকা লাগে আমি যোগান দেব, তুই কোনো কথা কবি না, জবান খুলবি না, জবান বন্ধ। আমি জবান পুরাই বন্ধ করে রাখলাম, কারণ আমি ভোট দিতে যাবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড বয়। বুলেট আমার বাড়ি দখল করে আমাকে সেখান থেকে উচ্ছেদ করতে চাইতেছে। আপনারা যদি একটু সহযোগিতা করেন আমাকে, তাহলে আমার জন্য অনেক উপকার হয়। আরে কি বলেন নুপুর আপা, অবশ্যই আপনারা আমরা এই ব্যাপারে সহযোগিতা করবো। আব্বা, আমরা চলেন, বুলেটটা এই ব্যাপারে দল বেকানোর আগে আমরা হাতের ঠেট মারে আসি। অবশ্যই যাবো, মেলা ভাইয়ে সেইয়া উঠছে। এই লেবু বিয়ার আশকারা ভাইয়া, হ্যাঁ, ও ডগা কেলে সেইটে দিমু। চাচা, আপনারা যদি এভাবে আমাকে সাহায্য করেন, তাহলে ওরা আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। শুনেন নুপুর আপা, আমরা সবসময় আপনার ভাষায় আছি। আর একটা কথা বলি নুপুর আপা,
আজকে থেকে আপনি আমার শ্বশুরের আরেকটা মাইয়া। কি কোন আব্বা? এই নুপুর কেডা? মোর মাইয়া, আর মুই ওর বাপ। মা তুই যা, বাড়ি যা নিশ্চিন্তে ঘুমাবি। যদি কোনো বিপদ আপদের আলাপ পাও তুই মোরে খবর দিবি। এ বাপ হইয়া তোরে মুই রক্ষা করমু, তোর কথা দিতে আছি। চাচা আপনি সত্যি আমার বাপ, আমি আপনাকে একটু সালাম করি। আমার বাপ বেঁচে থাকতে আমার আর চিন্তা কিসের, ভয় কিসের? বলছে তো আজকে তো তুই মোর মাইয়া। হ্যাঁ, মোর লাভলি বাবলি আর তুই, এর মধ্যে কোনো পার্থক্য নাই। তুই মোর মাইয়া। শুনেন নুপুর আপা, আমরা অনেক আপনজন, আমরা সব সময় আপনার লগে থাকবো। মজনু ভাই, কিভাবে আপনার ঋণ আমি শোধ করবো বলেন? আরে না না, কিন্তু কি এখন আপনার নুপুর আপা, আমাদের কাছে কোনো ঋণ নাই। আরে ভাইয়ের কাছে বোনের আবার কিসের ঋণ? আর বাপের কাছেও মাইয়ের কোনো ঋণ থাকে না। মা যা, তুই বাড়ি যা, নিশ্চিন্তে যাই ঘুমা। তোর বাপ আছে, তোর বাপ মরে জানে, এখন বাইতে আছে। হ্যাঁ আমরা আছি। হ্যাঁ মোরা আছি। যাও। আচ্ছা আমি আসি। আচ্ছা যাও। আব্বা তাহলে চলেন। কমবে ওই যে বুলেটটা। হ্যাঁ ওই যে থ্রেট না কি যে চইবে বললা না। হ্যাঁ তাহলে খারাই রে সুগির বিন। চলেন, হাতের বিরুদ্ধে কিভাবে কি করতে হবে চলেন, এটা আলোচনা করি। এই দুলা ভাই, আমি তো আপনারই খুঁজতেছি। ওই আমি তো নাটকটা প্রায় লেখা শুরু করে দিয়েছি। ইয়া পারুলের জীবন সম্পর্কে আপনি কি কি জানেন বলেন তো? আমার তো স্ক্রিপ্ট লিখতে হবে। কিসের স্ক্রিপ্ট? নাটকের স্ক্রিপ্ট লিখতে হবে না? কেডা তোমার স্ক্রিপ্ট লিখতে কইছে? আপনি না কইলেন স্ক্রিপ্ট লিখতে? আমি কারে কইছি? আমি তোমারে কইছি? আপনি জগলুলে বলছেন না যে আপনাদের নাটক করবেন পারুলের জীবন কাহিনী নিয়ে, সেটার স্ক্রিপ্ট আমাকে লেখার জন্য। জগলু এক ছাগল, হে ছাগলের লাগে তুমি তো কি পাগল হয়েছো? তুমি স্ক্রিপ্ট লিখবা কোন যুক্তিতে? তুমি কি পড়াও? ইংরেজি পড়াও না? হ্যাঁ আমরা করুন বাংলা সিনেমা, তো বাংলা লেখক দরকার। তুমি কি বাংলা লেখক নাকি? তুমি তো ইংরেজি লেখক। আরে ইংরেজি যে ভালো বুঝে সে তো লিটারেচার ভালো বুঝে। লিটারেচার কি? লিটারেচার ওইটা বুঝে কাম নাই। আমার কথা হইতেছে সোজা সাপটা কথা, বাংলা হিসাব। তুমি ইংরেজি পড়াও। যদি কোনোদিন নাটকের সিনেমার স্ক্রিপ্ট লেখাই তোমার দিলে হামু। যদি আমরা ইংরেজি ছবি করি, আমরা করুন বাংলা ছবি, বাংলা নাটক, তোমার দিলে হামু। কি কত? আরে দুল্লা ভাই, আপনি কি উল্টাপাল্টা কথা বলছেন? আমি কি ইংরেজিতে কথা বলি, বাংলাতে কথা বলি? আমি তো একমাত্র এই গ্রামের শিক্ষিত লোক, আমি এক ভালো স্ক্রিপ্ট লিখতে পারবো। আপনি পারুলের জীবন সম্পর্কে বলেন তো, আমি সুন্দর করে লিখে দিচ্ছি। ওরে বাবারে, সাহিত্য আর শিক্ষক কি এক হইল? কও তুমি। কিন্তু ভালো শিক্ষকও তো একজন ভালো সাহিত্যিক হতে পারে না। বাবা তোমার স্ক্রিপ্ট লেখার দরকার নাই, আমি মাপ চাই। আপনি আগে পারুল সম্পর্কে আমাদের বলেন। আরে দূর, পারুল সম্বন্ধে আমি কমুকে পালট করবো লাগে নাকি? আরে বাবারে, এমন একটা ভাব দেখাও না, সারা গ্রামের মানুষজন পারুলের কিছু হলেই আমারই জিগাও, পারুলের কি এসে ভাই? ও ভাই চায়ের দোকান খোলে না কে? আচ্ছা পারুলে দেখলাম বাজারে মাছ কিনতে, পারুলে মাছ কিনে কে? এইটা জবাব আমি দিমু। পারুলের জীবন কাহিনী লিখবা, তুমি পারুলের জিগাও, হ্যাঁ কইবো, হ্যাঁ কইতে কইতে কান্দে সব ভাষায় ফেলবো, বাস তুমি লাগবা। পারুলের কাছ থেকে তো পারুলের জীবন কাহিনী শুনবো, কিন্তু আপনার দৃষ্টিতে পারুলের যে জীবন কাহিনী এটা তো পারুল বলতে পারবেন না। তাছাড়া পারুলের সাথে আপনার যেটা ঘনিষ্ঠ সম্পর্ক, এটা তো আবাল বৃদ্ধ বনিতা সবাই জানে। আপনি যে বলতেছেন যে আপনার কাছে সবাই গিয়ে পারুলের কথা জিজ্ঞেস করে, দেখে মাগনা জিজ্ঞেস করে, আপনার সাথে পারুলের একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্ক আছে বলে 100 ভাগ মাগনা জিজ্ঞেস করে। পাবলিক হারামি, হারামির বাচ্চা হারামি, এর লাগে আমার মাগনা জিজ্ঞেস করে। আরে বেটা, আমি পারুলের পছন্দ করি, তার দোকানে বসে একটু চা খাই, এটা আমার দোষ হয়ে গেল? তার মানে হইতেছে পারুলের সাথে আপনার যে একটা বন্ধুত্ব আছে, সেই বন্ধুত্ব নিয়ে এলাকার মধ্যে একটা ছোটখাটো রটনা আছে। এই রটনাটাও নাটকের বিষয়বস্তুর মধ্যে ঢুকাই ফেলতে হবে, কারণ পারুলের জীবনে একটা আরেকটা ঘটনা এসে জয়েন করছে। সেই ঘটনার নাম হচ্ছে রমজান। পাইছি আমি আমার স্ক্রিপ্টের কিছু অংশ পাই গেছি, বাকি অংশ যদি আপনি আরও কিছু বলেন তাহলে আমি আরও কিছু জিনিস পেয়ে যেতে পারবো। শোনো, তোমার আমি ফাইনাল কথা কই বাবা, তুমি যখন পারুলের জীবন কাহিনী লাগবা, তখন পারুলের লগে দেখা করে তার সাথে নীরবে নিভৃতে এটা লাগবা, তার কাছ থেকে সব শুনবা, তার জীবনের সুখের কথা, দুঃখের কথা, হাসির কথা, কান্নার কথা সব জিগাইবা। কোন দুঃখে পড়িয়া সে আজ এত অসহায়, কোন দুঃখে পড়িয়া সে আজ চায়ের দোকান দিছে। একটা মহিলা মানুষ গ্রামের মধ্যে 10 কথা শুনে চায়ের দোকান চালাইতেছে, আমি তারা সহযোগিতা করতে চাই, মানুষ উল্টাপাল্টা কথা কয়, এই সব নিয়ে লিখবা। তারপর সিপা দিয়ে একটা প্রেম কাহিনী লিখবা, তখন এই রমজানের নাম ঢুকাইবা। এই লেবু মিয়া, লেবু মিয়া, ওই চেয়ারম্যান সাহেব, এই লেবু মিয়া। কি ব্যাপার ভাই সাহেব, আপনারা আমার বাড়িতে টাকাটাকি করতেছেন, কি হয়েছে? চেয়ারম্যান ডাকতেছেন? ও কি ভাবি, মুই বলান দিলাম লেবু মিয়া রে, আপনি আছেন কিরফিন না?
আরে চেয়ারম্যান সাহেব বাড়িতে নাই, তাই তো আমি আসছি। আমারে বলেন, আমি চেয়ারম্যান সাহেব বলে দিব। আরে আপনার তাহলে আমার সঙ্গে জানগে কি চাইবে কি? এই আপনার বইলে কোনো লাভ আছে? আরে লাভ ক্ষতি হিসাব কি? আপনারা কেন ডাকতেছে আমার বাড়িতে আইসা? আমি বলেন, আমি বলে দিব চেয়ারম্যান রে কেন আসছেন বলেন। আচ্ছা চেয়ারম্যান সাহেব গেলে শুরু হচ্ছে কি? কি শুরু করছে? আরে কি হরে না এই যে কোন? আরে খুঁজে না করলে বুঝবো কেমন চেয়ারম্যান কি শুরু করছে? ওই যে নূপুর মোর মাইয়া এর বাড়ি অবৈধভাবে দখল করতে চাইতেছে বুলেট। নূপুর আবার আপনার মাইয়া হইলো কবে? ও কয় কি? নূপুর মোর মাইয়ের বান্ধবী। হ্যাঁ মাইয়ের মতো না, হ্যাঁ তো মায়ের মতো মুই মাইয়ের মতো দেখি। হ্যাঁ বাড়ি করবার দখল করতেছে ওই বুলেট কিয়া। হ্যাঁ এই জন্য আমরা আইছি। শুনেন ওই যে বুলেটটা আছে না, ওই বুলেটটা কত বড় সাহস, হ্যাঁ তো নূপুর মেম্বারের বাড়ি অবৈধভাবে দখল করতে চাইতেছে। নূপুর মেম্বারের বাড়ি বুলেট দখল করতে আপনাদের সমস্যাটা কি?